হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রদীপাস কিচেন অ্যান্ড ব্লগ। ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছ আজকে একদম একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি আমাদের স্নেকু, মানে আমাদের পোষা স্নেক বলতে পারো, মানে এরিয়ার পোষা স্নেক। যখন তখন একদম পায়ে পায়ে এই সাপটা কিন্তু ঘুরে বেড়ায়। আর এর কালারটা দেখো, এত কিউট দেখতে, এত মিষ্টি একটা কালার গায়ের, কি বলবো। সাপ যে এত সুন্দর হয় আমি জাস্ট ভাবতেই পারি না। আর যেরকম হৃষ্টপুষ্ট মোটা সোটা চেহারা, সেরকম দেখতেও সুন্দর, প্লাস তোমার বড় সাইজেও খুব বড়। আর সব থেকে বড় ব্যাপার, মানে পায়ে পায়ে বেড়াল ঘোরা দেখেছি, কিন্তু পায়ে পায়ে যে সাপ ঘুরে বেড়ায়, অবাক কাণ্ড। আমাদের এখানে এইরকম একটা সাপ, এটা অ্যাকচুয়ালি দারুর সাপ, কিন্তু এটা না ঘুরে বেড়ায়, মানে অবাক কাণ্ড, সত্যি কি বলবো। সেই রকমই জাস্ট ঘুরে বেড়াচ্ছে। আমি এটাকে ভিডিও ক্যাপচার করলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের এরকম ধরনের অ্যামেজিং এক্সপিরিয়েন্স আছে কি না, যদি থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশের বেল আইকনটা প্রেস করো না, এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি দিই। সো তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে। তো একদম চটপট সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? যাই হোক, আমার পাশে থাকো, এই যেরকমভাবে আছো সেরকমভাবেই স্টে টিউনড। সো দেখো এখন তো চলো ভিডিওটা কমপ্লিট করা যাক। আর দেখতেই পাচ্ছ এখানে একটা ছাগলের পাশ দিয়েও চলে যাচ্ছে। আর বললাম তো, পোষা সাপ, সেরকমই ওর ট্রিটমেন্ট। সেই জন্য দেখো, ও আহামরি কোনো ক্ষতি টতিও করে না, জাস্ট নিজের মতন এরকম রোদে ঘুরে বেড়াবে, রোদ পোয়াবে, মানে এরকম। কি আর বলবো, জাস্ট অ্যাকচুয়ালি এই সাপটা আসলে এই যে ব্যারিকেডটা করা রয়েছে, এটার ভেতর থেকে বাইরের দিকে যাবে, মানে একটুখানি জায়গা চেঞ্জ করবে, ঘুরে বেড়াচ্ছে সেই কন্ডিশনই। কিন্তু ও বুঝতে পারছে না যে কোন জায়গাটা দিয়ে ঢুকবে, সো লাগাতার চেষ্টা করছে। আমি অনেকক্ষণ থেকে একে ফলো করছি। তো তারপরে ভাবলাম যে এতক্ষণ ধরে ও যখন এই চেষ্টাটা করছে আর আলটিমেটলি সফল হচ্ছে, সো এটাকে আমি ক্যাপচার করি। আর লাস্ট মোমেন্টে কী হচ্ছে, লাস্ট মোমেন্টে জাস্ট ওই বাড়িতে চাল পয়সা তুলতে আসে অষ্টম প্রহর, তো ওই জন্য আমি একটুখানি ভিডিওটা আরও নাহলে লং করতাম, পুরোটাই দেখাতাম ও কোথার থেকে কোথায় গেল, কী কী করলো, বাট সেটা করতে পারছি না। যাই হোক, ঠিক আছে, চলো যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং দেখাচ্ছি। তোমরা দেখো কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর সাপটা জাস্ট অনেকটা লম্বা, অনেকটা লম্বা একটা সাপ। আর দেখো বারবারও চেষ্টা করছে। আর সত্যি কথা বলতে বুদ্ধিটা বোধহয় কম কম বলেই ও যে জায়গাটা দিয়ে অ্যাকচুয়ালি বেরোনো পসিবল সেখানটা দিয়ে চেষ্টা করেও বেরোচ্ছে না। আর বেশ লম্বা, মানে বেশ এরকম উঁচু হয়ে যাচ্ছে, দেখো বেশ এক হাতের ওপরেও কিন্তু এরকম খাড়া হচ্ছে। আমার বেশ ভালো লাগছিলো দেখতে ভিডিওটা। সো সেই জন্যই বানানো, যে তোমাদের সাথে শেয়ার করি ওর অ্যাক্টিভিটিগুলো। আর আগের দিনও দেখলাম পায়ে পায়ে ঘুরছে, আজকেও দেখছি, কিন্তু আগের দিন আমি ক্যাপচার করতে পারিনি, আজকে আমি ক্যাপচার করলাম। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তাদের এই ভিডিওটা কেমন লাগলো এবং এই রকম ধরনের অ্যামেজিং এক্সপিরিয়েন্স তোমাদের যদি থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, শেয়ার করো আমার সাথে। অ্যাকচুয়ালি ওর তো কোনো ক্ষতি সেরকমভাবে আমাদের এরিয়ার লোকজন করেনি, সো বলতে পারো সেই জন্যই হয়তো পোষ মেনে গেছে। মানে পোষ ঠিক মানেনি, কিন্তু ও কারো ক্ষতি করে না। সব থেকে বড় কথা কি, দারুর সাপ সেরকমভাবে কারো ক্ষতি করে বলে আমি সেরকমভাবে শুনিও নি। যাই হোক, সো দেখতেই পাচ্ছ ও কিন্তু এখান থেকে ওখান, ওখান থেকে এখানে, এটাই করছিল। আর কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। টাটা।